আওয়ামী সরকার পতনের পর বিপদে পড়েছেন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা, যাকে যেখানেই পাওয়া যাচ্ছে গ্রেফতার করে জেলে পাঠানো হচ্ছে। ইতিমধ্যে আওয়ামী লীগের শীর্ষ অনেক নেতাদের আটক করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আটক করে রিমান্ডে নেওয়া হয়েছে, কিন্তু তাদের মামলা পরিচালনার জন্য আদালতে কোনো আইনজীবী দাঁড়াননি। আদালতে উপস্থিত ছিলেন না রাষ্ট্রপক্ষ বা আওয়ামী লীগপন্থী কোনো আইনজীবীও। এদিকে গেল ১৯ আগস্ট এক আত্মীয়র বাসা থেকে সাবেক সমাজ কল্যাণমন্ত্রী দীপুমণিকে আটক করে পুলিশ। আদালতে তোলার পর দীপুমণির পক্ষে একজন আইনজীবী কথা বলার চেষ্টা করলেও অন্য আইনজীবীদের তোপের মুখে তিনি কথা বলতে পারেননি। এ ব্যাপারে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সংবাদ মাধ্যমকে বলেছেন, যদি কেউ আইনজীবী নিয়োগে বাধা দেয় তা বেআইনি। তবে বিধান রয়েছে অভিযুক্তদের পক্ষে কোনো আইনজীবী না পাওয়া গেলে সরকারের পক্ষ থেকে আইনি সহায়তা দেওয়ার। সেক্ষেত্রে হত্যা মামলার আসামিদের হয়ে লড়বেন রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবী। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, আইনজীবী নিয়োগ দেওয়ার স্টেজ এখনো আসেনি। চার্জশিট দেওয়ার পর ট্রায়াল শুরু হলে সরকার যদি মনে করে কোনো মামলায় মৃত্যুদণ্ডের সাজা আছে, তাহলে স্টেট ডিফেন্স। জান্নাত নিপু, দেশ রূপান্তর।